কেউ যদি আমাকে বলে যে তোমার সব থেকে প্রিয় সম্পদ এই পৃথিবীতে কোনটি, তখন আমি এক শব্দে বলবো আমার মা। মায়ের থেকে এই পৃথিবীতে কি আপনজন আর কেউ আছে? নেই। মা এমন একটি অমূল্য সম্পদ যা আমরা থাকতে বুঝি না। যখন মা থাকে না ঠিকই আমরা বুঝি যে মা কি একটা অমূল্য সম্পদ ছিল। মা একটি নিঃস্বার্থ ভালোবাসার নাম। আমরা যখন প্রথম কথা বলতে শিখেছি তখন কিন্তু ওই মায়ের মুখ থেকে প্রথম শব্দটি শুনে কথা বলতে শিখেছিলাম। আমরা যখন হাঁটতে ছিলাম প্রথম হাতে খড়ি, তখন মা কতই না খুশি হয়েছিলেন তার সন্তান এখন হাঁটতে শিখেছে। মা এমন একটি মানুষ যে কিনা সবসময় ত্যাগ করে গিয়েছেন, কষ্ট করে গিয়েছেন সন্তানের জন্য। নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছেন, নিজে না পড়ে সন্তানকে পড়িয়েছেন, নিজে ভিজা জায়গায় শুয়ে সন্তানকে শুকনো জায়গায় শুয়েছেন। এখন অব্দি আমরা যখন কর্মব্যস্ততে লিপ্ত থাকি তখন মা আমাদের জন্য আশায় প্রতীক্ষায় চেয়ে থাকেন। যখন শত ব্যস্ততার মধ্যেও ছুটি নিয়ে বাড়িতে যাই তখন মা আমাদের দেখে বলে, বাবা তুই তো অনেক শুকিয়ে গেছিস, তুই তো ঠিক মতো খাস না। তেমন একটি সম্পদ কোথায় পাবেন আপনি? পৃথিবীতে আর কেউ আছে যে আপনার এভাবে খোঁজ খবর নিবে? নেই। অতএব আমরা মায়ের মূল্যায়ন করতে শিখি। আমরা মাকে কষ্ট দিব না। আসুন আমরা মাকে ভালোবাসতে শিখি। মা আমাদের কাছে তো কোনো টাকা পয়সা চায় না, মা শুধু চায় শুধু সন্তানের একটু ভালোবাসা, সন্তানের একটু সময়। আমরা এতটুকু দিতেও ব্যর্থ। আমরা কি ভুলে গিয়েছি আল্লাহ তাআলা বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের ভেস? রমজান চলছে, সামনে ঈদ উল ফিতর। আসুন একা একা সময় না কাটিয়ে মায়ের কাছে ছুটে যাই, ঈদের ছুটি কাটাই, মায়ের মুখের হাসি ভাগাভাগি করে নেই। আপনি যখন ছুটিতে মায়ের কাছে যাবেন, মা সন্তানকে দেখে পৃথিবীতে সব থেকে যদি কেউ সুখী হয়ে থাকে তাহলে সে হবে মা। মায়ের মুখে একটা অট্ট হাসি দেখবেন যা কিনা আপনার হৃদয়ে দোলা দিয়ে দিয়ে যাবে। আসুন আজকে থেকে আমরা মাকে সময় দেই, মাকে মূল্যায়ন করতে শিখি, মাকে সম্মান করতে শিখি, মাকে প্রাণ ভরে ভালোবাসি, মায়ের দোয়া নিয়ে বড় হই।